আমার প্রিয় দর্শক বন্ধু, তোমরা সকলে কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, তোমরা এই রেসিপি সবাই করো, সবাই খেয়ে দেখো, কিন্তু এই প্রসেসে কেউ যদি করে থাকো প্লিজ আমাকে কমেন্ট করো। আর দেখো, নতুনত্ব নিয়ে এসেছি একটা রেসিপিতে। এটা সাধারণ রেসিপিটাকে আমি একটা নতুনত্ব নিয়ে এসেছি, দেখতে থাকো। দেখো, আমি ছানাটা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছানাটা কাটা হয়ে গিয়েছিলো, ছাঁকা হয়ে গেল। এবার চিপে চিপে জলটা আমি বের করে নেব। ছানার জল থাকলে ছানাটা নরম হয়ে থাকে, হ্যাঁ, সেজন্য ছানাটার জল চেপে চেপে বার করে ফেলতে হয়, তাহলে কিন্তু শক্ত হবে, বেশ ভালো হয়, এতে ঝরঝরে হয়ে যায় ছানা। ঝরঝরে ছানা সব রেসিপিতেই বেশ ভালো লাগে। যাই হোক, আমি তো এবার ছানার জলটা চেপে চেপে এইভাবে ন্যাকড়ানি বেঁধে করলেও হয়, কিন্তু আমি ন্যাকড়ানি বেঁধে করলাম না। আমি ছাঁকনিতে এইভাবেই চামচ চেপে চেপে সমস্ত জল আমি নিকড়ে বার করে নিচ্ছি। দেখো, এইরকম ঝরঝরে হয়ে গেছে, আর কিন্তু জলের মধ্যে নেই, শুকনো ঝরঝরে হয়ে গেছে। শুকনো ঝরঝরে ছানা সব রেসিপির দিকে খুব ভালো লাগে। এইবার আমি একটা কড়া বসিয়েছি, কড়াতে একটু ঘি নিচ্ছি, পরিমাণ মতো ঘি নিলাম। আর এই ঘিটা একটু গালিয়ে নেব, আর এর সাথে আমি একটু মেশাবো, দেখো, এলাচের দানা। এলাচের দানা এই রেসিপিতে এলাচের দানা দিলে ভীষণ ভালো লাগে, তাই আমি এই রেসিপি দেখো খোসা থেকে দানাগুলো বের করে নিয়ে আর ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি সেইভাবে। এলাচির দানাগুলো ঘিয়েতে ভেজে নিয়ে ভালো করে বেশ লাল লাল হবে, তারপর আমি ছানাটা তুলে দেব। ওই ঘিয়ের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে একটু কী বলবো, ওটা নারকেলে যেমন পাক দেয় সেই রকম ছানাতেও পাক দিয়ে দিচ্ছি। এক কথায় কড়া সন্দেশ বলতে হবে, সেই নরম সন্দেশ আর কড়া সন্দেশ, এই কড়া সন্দেশের মতো করে নিচ্ছি। দেখো, এইবার দিচ্ছি খেজুরে গুড়ের পাটালি। এই রেসিপিতে এখন শীতকাল, খেজুরে গুড় খুব পাওয়া যাচ্ছে, তাই পাটালিও পাওয়া যায়, সেই জন্য পাটালি দিয়ে আমি এই ছানাটা পাক দিয়ে নিচ্ছি। তো দেখো, খুব সুন্দরভাবে গন্ধ উঠেছে একটা, আর এইভাবে নাড়াচাড়া করলেই পাটালি গলে যাবে। আমি আর আলাদা করে পাটালিটা গালালাম না, এইভাবে নাড়াচাড়া করতে করতেই পাটালিটা ছানার সঙ্গে মিশে যাবে। এতে কিন্তু এই সন্দেশ পুরো কড়া পাকের সন্দেশের মতো লাগে খেতে, খুব ভালো লাগবে। আমি অবশ্য অল্পই দিয়েছি, কারণ মিষ্টিটা একটু কম খায় আমার বাড়িতে, আর সেই জন্য একটু অল্প করেই আমি দিয়েছি। দেখো, হয়ে গেছে কড়া থেকে। এবার আমি ছানা পাক তুলে নিলাম, ছানাটা পাক হয়ে গেছে, তুলে নিলাম। এইবার দেখো বন্ধুরা, কড়াটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এইবার জল দিয়েছি, জলটা গরম করছি। এইবার কিন্তু আমার চালের ফ্লাওয়ার কেনা আছে, আমি সেটা রাইস ফ্লাওয়ার আর কি, সেটা আমি আমার পরিমাণ মতো নেব, নিয়ে আর ঈষৎ উষ্ণ, এই যে জল গরম করেছি, এটা ঈষৎ উষ্ণ হবে, এই ঈষৎ উষ্ণ জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। যাই হোক, রাইস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে ঈষৎ উষ্ণ জল দিয়ে, যেমন আমরা বাড়িতে আটা বা রুটি মাখার জন্য আটা আমরা মাখি না, সেইভাবেই একটা আমি মণ্ড করে নেব, চালের মণ্ড বানিয়ে নেব। তো একটু নুন দিয়ে দিতে হবে, নুন দিয়ে আর গরম জল দিয়ে মেখে মণ্ডটা ভালো করে মেখে নিতে হবে, একটু বেশ ঠেসে নিতে হবে। এখন বন্ধুরা সবার ঘরে ঘরে রাইস ফ্লাওয়ার আছে, নারকেল আছে, খেজুরি গুড় আছে, সব আনন্দ করে, আর শীতও পড়েছে, আনন্দ ওই বছর খুবই করছে। পৌষ পার্বণ, পিঠে পার্বণ চলছে, পিঠে পার্বণ সব ঘরে ঘরে হচ্ছে এখন। এখন যতদিন শীত থাকবে সবাই খাবে, করে খাবে, খেতে খুব ভালো লাগবে। আর যাই হোক, আমি তো এই করছি ছানার দুধ পুলি। দেখো, ছানাটাকে পাক দেওয়া তো হয়ে গেছে দেখলে। এইবার আমি একটা মণ্ড, চালের মণ্ড, আমি চাল গুঁড়োর মণ্ড বানিয়ে নিচ্ছি, তারপর ভালো করে ঠেসে আর লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, পিঠে খেতে কার না ভালো লাগে বলো, পিঠে খেতে সকলের ভালো লাগে। তো এবার দেখো, মণ্ডটা বানানো হয়ে গেছে। এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব।
লেচি কেটে নিয়ে আর দেখো বেশ সুন্দর করে আমি করে নিয়েছি। এবার করে লেচি কেটে পিঠে বানিয়ে নেব। পিঠে বানাতে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই যে এরকম করে বাটি করে নিতে হবে। তোমরা অনেকেই বেশিরভাগই সবাই জানো, তো তবু আমি একবার করছি। এইভাবে বাটি বানিয়ে নিয়ে বাটির মধ্যে যে পুরটা বানিয়েছি ছানার পুর, সেই ছানার পুরটা দিয়ে দেব। দিয়ে মুখ দুটো এই যে মুখটা আমি চেপে দেবো, দেখো হাত দিয়ে চেপে দেবো। হ্যাঁ, একটা হয়ে গেছে আর এইটা 2 নম্বর হচ্ছে। এই দেখো এটা কি সুন্দর দেখতে লাগে। এই যে এইভাবে মুড়ে দিতে হবে, একটা এদিকে আর একটা ওদিকে। একটা বানিয়েছি আর একটা বানাচ্ছি, দ্বিতীয়টা বানাচ্ছি। আর এইদিকে একটা ওদিকে একটা, খুব ভালো লাগে। আমার মতো করে বানিয়ে খাবে, দেখবে খুব খেতে ভালো লাগবে। এইবার কিন্তু আমি সমস্ত এইভাবেই পিঠে বানিয়ে নেব। দেখো এইভাবেই বানিয়ে নেব। দেখো প্রায় সব হয়ে গেছে। আর এই যে দুটো দেখো, আমার ঠাকুমা বলতো ছেলে পিলের ঘর গেঁড়া দুটি গড়। তো আমার সেই কথা মাথায় রেখে আমি ওই যে লাস্টে এই দুটো মানে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে বলতে হয়, আমি তাই বললাম। বলে আর এইগুলো সিদ্ধ করে নেবো। দেখো এই দুটো রেখে দিয়েছি। আর একটাই মাত্র আছে, যেটা নাকি আমি পুর দেব। এভাবে বাটির মতো করে সব পুর দিয়ে দিলাম। আর ওই দুটো হচ্ছে রেখে দিয়েছি, লাস্টে বলতে হয় সব শেষে। তো সব শেষেই বলবো। এই পুরটা আমি আগে সাইজ করে নিই। আর এই ছানার পুর দিয়ে দুধের পুরি অপূর্ব খেতে। তোমরা বন্ধুরা একবার খেয়ে দেখো, নারকেল দরকার নেই, তোমাদের এটাই ভীষণ ভালো লাগবে। আর নারকেল থাক আর না থাক, ছানা তো সবার ঘরেই থাকে, তাই না? এই যে করে দিলাম। এই যে ছেলেপিলের ঘর গেঁড়া দুটো ঘর বলে রেখে দিলাম। এইবার তো দুধটা দেখো কড়াটা ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াতে পরপর করছি। এবার দুধটা যতটুকু দুধ আছে ওই দুধটুকু আমি ফোটাতে শুরু করব। এই দুধটা কিন্তু আজকের নয়, 2 দিন 3 দিনের দুধ। একটু প্রতিদিন দুবেলা ফুটিয়ে রাখতে হয়। খুব সুন্দর কালারটা এসে গেছে। এতে তেজপাতা দিলাম আর ওই যে এলাচ দিলাম, দিয়ে ভালো করে ফুটে উঠবে। তারপর আমি দেখো কি করছি, আমার সঙ্গে থাকো প্লিজ, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ওটা ফুটিয়ে দিয়েছি, দিয়ে এবার বাতাসাটা ছেড়ে দেব। বাতাসা দিলে না খুব ঘন হয়, সুন্দর হয়। সেই জন্য বাতাসা আমি দিয়ে দিলাম। দিয়ে বাতাসা গলে গেলে আর আমি পিঠাগুলো একটা একটা করে তুলে দেব। দেখো এইবার ফুটে উঠবে, ফোটা শুরু হয়ে গেছে। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি পিঠেগুলো দিয়ে দেব। এই দুধে পিঠে দারুণ খেতে, ভীষণ ভালো খেতে। এটা হচ্ছে দেখো ফুটে গেছে। এইবার আমি পিঠেগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠেগুলো সব আমি ফুটন্ত দুধে দিয়ে দিচ্ছি। ফুটন্ত দুধ যত ফুটবে তত পিঠেগুলো সেদ্ধ হতে থাকবে। আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। অনেকে আলাদা করে সেদ্ধ করে আর দুধে ছেড়ে দেয়, এতে কিন্তু খুব শক্ত হয়, এতে খেতে টেস্টি হয় না। এই দেখো এইটা কিন্তু আলাদা করে বানিয়েছি। এতে পড়ছিল না, এতে আমি গুড় দিয়েছি, খেজুরি গুড়। তোমরা লক্ষ্য করেছো কি না জানি না। হ্যাঁ, এইবার এই যে গেঁড়া, একেবারে গেঁড়া, ছেলেপিলের ঘর গেঁড়া দুটো ঘর। তো ঠাকুমার কথা মাথায় রেখে আমি দুটো গেঁড়া গড়ে নিলাম। গড়ে নিয়ে আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো কেমন হচ্ছে আমার রেসিপিটা। তোমরা সবাই বানিয়ে খাও। রেসিপিটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো, প্লিজ কমেন্ট করো। আর ভিডিও কিন্তু আর বেশি না বাড়ালেই। ফুটন্ত দুধে সমস্ত বানানো পিঠেগুলো দেওয়া হয়ে গেল। এইবার ফুটবে, টকবক করে ফুটবে। তারপর আমি কিন্তু দেখব যে পিঠাগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো এইগুলো সিদ্ধ হয়েছে কি দেখে তারপর আমি
কড়াটা নামিয়ে রাখবো বা গ্যাসটা অফ করে দেবো। দেখো এই কালার এসেছে। এইবার কিন্তু দেবো, দেখো একদম সুন্দর মানে হবার জন্য কী দিতে হবে জানো? এর সাথে প্রথমে আমি দেবো বাতাসা। অনেকগুলো বাতাসা আমাকে দিতে হবে। বাতাসা দিলে কিন্তু খুব টেস্টি হয় আর স্বাদটা অন্যরকম হয় বন্ধুরা। সেই জন্য আমি বাতাসা দেবো একটু, মানে দুধ পুলির সাথে। তারপর আমি পাটালি দেবো, খেজুর গুড়ের পাটালি। তো আর বাতাসা দিলে ভীষণ খেতে ভালো লাগে, আমি তাই বেশি করে বাতাসা দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এবার যেটা থাকবে মিষ্টি কম, সেটাতে আমি দেবো খেজুরের গুড়। বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ একটু বলো। আমি কিন্তু খুব ভয়ে ভয়ে করছি আর ভিডিও করছি, তোমরা দেখো। না দেখলে আমার খুব লজ্জা পায়। এবার শেষে দিচ্ছি গুড়, খেজুরি গুড়। দেখো এই বোতলে সর্ষের তেল ভেবো না, এই বোতলটা ধুয়ে দিয়েছিলাম, তো খেজুরি গুড় এনে দিয়েছে। খেজুরি গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা কেমন হয়েছে এই রেসিপিটা তোমরা একটু প্লিজ বলো। তো আমাদের দুধ পুলি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর যখন খাবে তখন আমি দেবো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো। টাটা।